ছোট্ট জায়গাটার ভিতরে কিভাবে দিনের পর দিন পার করতেন? সত্যি অসহ্য মনে হতো যে মৃত্যু হচ্ছে ভালো। কিন্তু আমি নিজেকে একজন আধ্যাত্মিক বিশ্বাসী মানুষ মনে করি। আমি যখন বুঝতে পারলাম যে আমি অপহরণের শিকার হয়েছে, হয়তো আমি এখান থেকে জীবিত বেরোতে পারবো না, তখন আমি নিজেকে বলতাম দুনিয়াটা যখন চলে গেল, যতটুকু সম্ভব আমি আমার পরকালের অ্যাকাউন্টটা যেন ভারী করে যেতে পারি। আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব ইবাদতবন্দির মধ্যে সময় কাটানোর জন্য। বারবার তাদেরকে আকুল আবেদন করতাম যে একটা ঘড়ি দেন, যাতে নামাজটা পড়তে পারি সময় মতো। আর যদি কিছু না দেন, কথা বলে মনে হয় যে আপনারা মুসলমান, আমি মুসলমান, একটা ক্রসশিপ দেন, আল্লাহকে যদি ডাকতে পারি। তার দিদি বললে দেওয়া যাবে না আদেশ। যদি রাখতে চান তাহলে রাখার আমি বলতাম অত হতাশ হয়ে, যে রাখতে চান রাখার উপকরণ দেন, আর নাইলে মেরে ফেলেন। এভাবে রাখা, বেঁচে থাকা আমাদের যে মৃত্যুর চেয়ে কষ্টর। আমি বলতে পারি যে একমাত্র আমার আধ্যাত্মিক বিশ্বাসই আমাকে বাঁচিয়ে রেখেছে। যখন বের হলেন তখন কি মনে হলো? প্রথমে যখন আমাকে বের করছে তখন আমি তাহাজ্জুদ নামাজ পড়ছিলাম, অনুমান করে যে শেষ রাতে হতে পারে। ওই সময়টা নর্মালি যারা প্রহরী তারা ঘুমায় এবং নর্মালি আমাদেরকে বিরক্ত করে না। আমার সময় নামাজ পড়ছিলাম, আমার সময় 10-12 জন আমার সেল ঢুকে গেল। ঢুকে আমাকে বললো, কড়া কণ্ঠে বললো যে নামাজ শেষ করেন তাড়াতাড়ি। নর্মালি এটা তারা করে না, করতো না আগে। আমি তাড়াতাড়ি নামাজ শেষ করলাম। তারা আমাকে চোখ বাঁধতো যে জিনিসটা দিয়ে, সেটা ছিল সোয়েট রেজিস্ট্যান্ট ফ্যাব্রিক টাইপের এক ধরনের, যেটা ইউজুয়ালি সিকিউরিটি ফোর্সের ইউনিফর্মে ব্যবহার করা হয়। সেটা খুলে তারা আমাকে গামছা দিয়ে চোখ বাঁধলো, গামছা দিয়ে হাত বাঁধলো, বের করে তারা আমাকে বের করে নিয়ে চলে গেল। আমি তো আসলে বুঝতে পারিনি। আমি মনে করলাম ওরা মনে আমাকে মেরে ফেলবে। মনে মনে দোয়া পড়ছিলাম যে আমার জন্য মৃত্যুটা সহজ হয়। আমাকে গাড়িতে নিয়ে গাড়ির ফ্লোরে শোয়া ফেললো। আমার উপরে দুজন বসলো, আমার গাড়ির উপর বসে গাড়ি চলা শুরু করলো। চলতে 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 শেষ মুহূর্তে একটা জায়গায় যে তারা আমাকে জিজ্ঞেস করলো, গাড়ি থেমে গেলো, আমাকে বসানো হলো, জিজ্ঞেস করলো আমরা কারা। আমি বললাম, আমি অস্বীকার করলাম, কারণ আমি তো স্বীকার করার সুযোগ নেই। তারা বললো যে আপনি দিন কোথায় ছিলেন। আমি বললাম আমার জানা নেই। তখন একটা কথা বললো যেটা আমার মুখে ধাক্কা লাগলো, বললো সবাইকে এটাই বলবেন। তখন আমার কাছে মনে হয় আমাকে মারবে না, কারণ মারলে তো কথা বলার প্রশ্ন আসে না। আমি একটা ধাক্কা খেলাম, আমি পড়ে গেলাম, গাড়ি চলে গেল। তখন আমি মনে হচ্ছিল যখন একটা গুলির আওয়াজ শুনবো সব শেষ হয়ে যাবে। মনে সূরা ইয়াসিন পড়ছিলাম, সূরা ইয়াসিন পড়লে মৃত্যু সহজ হয়। সেই মৃত্যুর জন্য ওয়েট করছিলাম, কিন্তু দেখলাম যে কিছু আওয়াজ নাই, কিছু নাই, ঝিঝি পোকার আওয়াজ শুনতে পাচ্ছি। তখন অনেকক্ষণ পর অনেক সাহস করে একটু হাতটা দিয়ে চোখটা করার চেষ্টা করলাম। দেখলাম যে এমনভাবে করেছে আমি খুলে ফেলতে পারলাম। খুলে দেখলাম যে আমি একটা অন্ধকার প্রান্তে দাঁড়িয়ে আছি, পিছনে জঙ্গল,